আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে জানতে চলেছি আসলে আমরা যখন নতুন নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আসলে যে সব ভুল করার কারণে আমাদের চ্যানেলগুলা আসলে গ্রো হয় না। তো এই ভুলগুলা নতুন ইউটিউবাররা অনেক বেশিটাই করে ফেলে। তো হয়তো তারা জানে না যে আসলে এই ভুলগুলা হয়তো আমার দ্বারা হইতেছে, বা এই ভুলগুলা করার কারণে আমার চ্যানেলের কি পরিমাণে ক্ষতিটা হইতেছে। তো এটা অনেকেই বুঝতে পারে না, তার জন্য ভুলগুলো করে ফেলে। তো আসলে আপনি হয়তো এখনো ভুলগুলা করেই যেতেছেন, কিন্তু বুঝতে পারতেছেন না যে আসলে আমার চ্যানেলের কতটা ক্ষতি হইতেছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে আসলে আমাদের কি কি ভুলের কারণে আমাদের চ্যানেলগুলা গ্রো হয় না, এবং কি ভিউস আসে না, সাবস্ক্রাইবার আসে না, কি জন্য এটা। তো আপনারা এই ভিডিওটা যদি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কোন কোন কারণে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না এবং কি ভিউস আসতেছে না। তো আমরা সরাসরি মূল পয়েন্টে যাব। তার আগে আমরা যে কথাটি বলতে চাই সেটা হলো, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা যে ভুলগুলা করি, দেখা গেছে যে আমরা ভিডিও আপলোড করার পর হয়তো দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে ওই রকম কোনো ভিউস আসে না। তার জন্য আমরা কি করি, আমাদের চ্যানেলের ভিডিওগুলা আমরা নিজেরাই কিছু কিছু সময় অন্য ডিভাইস দিয়ে দেখি, বা আমাদের নিজেদের মোবাইল ফোনেই অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা সেই ভিডিওগুলা প্লে করে আমাদের ভিডিওগুলা দেখি। এবং আমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে বা কোনো আত্মীয় স্বজন, তাদের ফোন দিয়েও কিন্তু আমাদের চ্যানেলটা হয়তো সাবস্ক্রাইব করাই, বা সেই মোবাইল ফোন থেকে আমাদের ভিডিওগুলা দেখি। তো সেক্ষেত্রে ক্ষতিটা কি সেটা আমি বলবো। তো সেটা হলো, যখন আপনি আপনার নিজের ফোন থেকে আপনার ভিডিও দেখবেন, তখন কিন্তু ইউটিউব অটোমেটিক বুঝবে যে আপনি আপনার ফোন থেকে আপনার ভিডিওগুলা বারবার প্লে করতেছেন। তো এই জন্য কী হবে, তো ইউটিউব বুঝতে পারবে যে আসলে আপনি নিজের ভিডিওতে নিজে ভিউসের জন্য বা ওয়াচ টাইমের জন্য আপনি আপনার ভিডিওতে ক্লিক করতেছেন বা আপনার ভিডিও দেখতেছেন। তো এই জন্য ইউটিউব কী করবে, আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে এবং কি আপনার চ্যানেলটা ফ্রিজ করে দিবে। মানে আপনার চ্যানেলটা আর অতটা, মানে আগে যতটুকু আপনার ভিডিওতে ইমপ্রেশন দিত, তো ওই রকম ইমপ্রেশন দিবে না। আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে, তারপরে আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডাউন হতে থাকবে। তো এই জন্য আপনারা এই ভুলগুলা করবেন না। তো দ্বিতীয়ত যে ভুলগুলা করে, যে আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন দিয়ে যদি আপনার ভিডিওগুলা দেখান বা সাবস্ক্রাইব করান, সেক্ষেত্রে আপনি যখন আপনার ভিডিওটা আপনার ফ্রেন্ডের ফোন থেকে আপনি দেখবেন বা দেখার পর সাবস্ক্রাইব করে দিবেন, তো তখন না হয় আপনি আপনার ভিডিওটা বেশি সময় ধরে দেখলেন বা একটা সাবস্ক্রাইব করে দিলেন। তো সাবস্ক্রাইব করার জন্য আপনার দেখা গেছে যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ার পর দেখা গেছে আপনি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন ওইরকমভাবে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। হয়তো দেখলেও কিছু সময় দেখবে, দেখার পর আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে। মানে আপনার ভিডিওটা ফুল দেখবে না তারা। ফুল না দেখলেও মানে ওই 50%ও দেখবে না। তো 50% যদি না দেখে, তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন, মানে আপনার অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে। মানে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইউটিউব ভিডিও ভাইরাল হতে গেলে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বেশি লাগে এবং কি আপনার অডিয়েন্স রিটেনশনটা বেশি লাগে। তো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড বা আপনার আত্মীয় স্বজন যখন আপনার ভিডিওতে ক্লিক করে মাত্র কিছু সেকেন্ড দেখে চলে যাবে, তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশনটা কমে যাবে। তো এই জন্য কী হবে, আপনার ইউটিউব থেকে মনে করবে যে আপনার ভিডিওতে কোনো দম নেই। তো এই জন্য আর কি মানুষ আপনার ভিডিওটা দেখতেছে না। তো এই জন্য আপনি অন্য কারোর ফোন থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন না আপনি নিজে থেকে। যার ভালো লাগবে অটোমেটিক আপনার ভিডিও দেখে, সে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং কি আপনি পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু তারা আপনার ভিডিও ফুল না দেখলেও 50% আপনার ভিডিওটা দেখবে। তো এই জন্য আপনারা নিজে থেকে কাউকে সাবস্ক্রাইব করিয়ে দিবেন না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সাবস্ক্রাইব করে বা আপনার ভিডিও দেখে ভালো লাগে, তাহলে যদি করে, তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে তারা ক্লিক করলে ভিডিওটা ফুল দেখার সম্ভাবনা থাকবে বা তারা দেখবে।
তো আমরা দ্বিতীয় স্টেপটাও জানতে পারলাম। তো আমরা এই ভুলটাও করতে পারবো না, আসলে এই ভুলটা যারা করতেছেন এই ভুলটা করবেন না। তো তারপরে কি হইতেছে যে যখন দেখে যে আসলে ভিউজ আসে না বা চ্যানেল গ্রো হয় না, তখন কি করে তারা দেখা গেছে কিছু কিছু বড় বড় ইউটিউবার আছে যাদের ভিডিওতে ভিউজ বেশি আসে, তাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তাদের ভিডিওর লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক গিয়ে সেখানে কমেন্ট করে সেখানে লিঙ্ক দিয়ে আসে বা বলে যে আমার চ্যানেলটা ঘুরে আসেন, আমার চ্যানেলে দাওয়াত রইল। তো এইসব বিষয় কিন্তু ইউটিউব অবশ্যই বুঝতে পারে যে আপনার যে চ্যানেলের বা ভিডিওর লিঙ্কটা আপনি একটা কমেন্ট বক্সে ওই জায়গায় গিয়ে কমেন্ট করে দিয়ে আসছেন বা আপনার চ্যানেলের জন্য দাওয়াত দিয়ে আসছেন। তো এটা কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারে, তখন কিন্তু আপনার ওইটা হইতেছে আপনার এটাও কিন্তু ইউটিউব রুলসের বাহিরে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি এভাবে আপনার লিঙ্ক কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনি শেয়ার করতে পারবেন না, এটাও একটা স্প্যামের মধ্যে পড়ে। তো এইরকম যদি স্প্যাম করতে থাকেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। এবং কি মেন যার ভিডিওতে আপনি কমেন্টটা করবেন সে যদি আপনার বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে সে স্ট্রাইক বসিয়ে দিতে পারবে বা আপনাকে রিপোর্ট করলে আপনার সেই চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। বা আপনার চ্যানেলটা যদি বেশি পরিমাণে যদি আপনি বেশি জায়গায় এরকম করেন, যদি বেশি একটা না আপনি 3টা রানিং অবস্থায় যদি 3টা টানা ভাব যদি 3টা আপনি স্ট্রাইক খান, কপিরাইট বা কোনো রকম কোনো স্ট্রাইক খান, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। তো এই জন্য এই ধরনের ভুল করা যাবে না। এবং কি আরও একটা ভুল, সেটা হলো আপনারা যখন অন্য কাউকে সাবস্ক্রাইব করলেন, ধরেন একজনকে সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করার পর আপনি বললেন যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আপনারটা সাবস্ক্রাইব করছি। তো সাবস্ক্রাইব যে আপনি করেছেন তারপরে আপনি আরেকজনকে বললেন যে আপনিও সাবস্ক্রাইব করেন। তো তখন সে যদি আবার বলে যে হ্যাঁ আমি আপনাকে সাবস্ক্রাইব করতেছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন, তো তখন কিন্তু ইউটিউব অটোমেটিক বুঝবে, আপনি যে ভাষায় বলেন সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে। তো তখন কি মনে করবে যে তারা আসলে নিজেরাই নিজেদের ভিডিওতে সাবস্ক্রাইব আনতেছে বা ভিউজ নিয়ে এসে ইউটিউবে কিছু করতে চাচ্ছে। তখন কি করবে, তখন কিন্তু আপনাদের দুইজনের চ্যানেলেই সমস্যা হওয়ার সম্ভাবনা একদম 100%। তো এই জন্য কারোর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা এই সাপ বা চ্যানেলের জন্য দাওয়াত দিয়ে আসতে পারবেন না। তো আপনি আপনার নিজের ভিডিওতে 100 বার ছেড়ে আপনি 500 বার বলতে পারেন যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো এইভাবে বলতে পারেন, এই জন্য সমস্যা নেই। তো এই ভুলগুলা আপনারা করবেন না। এই ভুলগুলা যদি করেন তাহলে আপনার চ্যানেল কখনোই গ্রো হবে না। আপনার চ্যানেলে যদি আপনি 1000 ভিডিও আপলোড করে ফেলেন তাও আপনার কোনো কাজে দিবে না। তো এই জন্য এই ভুলগুলা থেকে আমরা বিরত থাকবো, তাহলে আশা করি আমাদের চ্যানেলগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক বা ফেসবুক আইডির লিঙ্ক এবং কি আমাদের ফেসবুক পেজের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। আর পার্সোনালি যদি কেউ মেসেজ করতে চান বা ওই রকম যদি কোনো দরকার হয় কোনো কিছু জানার, তাহলে আমাকে আমার আইডিতে আপনারা মেসেজ করতে পারবেন, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।